কোনোভাবেই যেন লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের দামে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গঠিত সরকার কেন বাজারের অসাধু সিন্ডিকেট ভাঙতে পারছে না, প্রশ্ন ভোক্তাদের। শাকসবজি থেকে শুরু করে চাল, ডাল, তেল, ডিম, মাছ, মাংস সব নিত্যপণ্যের দাম কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে? বাজারে বাণিজ্য মন্ত্রণালয় কেন নজরদারি নেই? সরকারের কাছে জবাব চান তারা। বাজার নিয়ন্ত্রণে দৃশ্যমান সদিচ্ছা না থাকায় হতাশ সাধারণ মানুষ। রিজভী নওয়াজের রিপোর্ট। হিসাবের মারপ্যাচে মূল্যস্ফীতি খুবই সামান্য কমেছে, দাবি পরিসংখ্যান ব্যুরোর। তবে বাজারে গেলে ওই হিসাবের যথার্থতা নিয়ে প্রতি সেকেন্ডে ক্রেতাদের অবিশ্বাস কেবলই জোরালো হয়। 100 টাকার নিচে থাকা সবজির মধ্যে আছে কেবল আলু, পটল আর ঢেঁড়স। কড়াই সবজির দামই বাড়ছে গত শুক্রবার থেকে এই শুক্রবার বাড়ছে আপনার কেজিতে 20 টাকা 30 টাকা করে বাড়ছে। মানে মাছ কিনলাম, সবজিতে ঢুকছি মাত্র, কোনো ব্যাপারই না। টাকা আনবেন, দিবেন, চলে যাবেন, আর জিনিস নেবেন, খাবো না, দেখবো। আমরা তো জিনিসের টেস্ট নাই তো। ওই যে ইলিশ মাছ 2000 টাকা কেজি, আপনি কেমন আহা কিনতে পারবেন না, আহা কেউ মাছের টেস্ট নাই। 80 টাকা 90 টাকা সবজি নাই। খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। মানে সাধারণ মানুষের না বিশ্বাস, সোজা কথা। মানে বাজারে অনেকে দেখবেন ঘুরতেছে ব্যাগ নিয়ে, বাজার করতে পারতেছে না। হয়তো সবজি কেনার জন্য বাজার তার 300 টাকা, দেখা যায় যে 2টা তরকারি কিনলে, আমার সামনে একটা মহিলা 2টা বেগুন কিনছে 100 টাকা দিয়ে, 2টা বেগুন 100 টাকা। চাল, ভোজ্য তেলের দাম বেড়েছে, একই রকম আছে আটা এবং মসুর ডালের দাম। তেলের দামও বাড়ছে, কেজিতে 2 টাকা লিটার। চালের দামও না, চালের দামও মোটামুটি বাড়তি, কেজি 3-4 টাকা। মাছ, মাংস, ডিম কখনোই ন্যায্য দামে বিক্রি হতো না, এখন আরো খারাপ অবস্থা। জি, মুরগির দাম একটু কম আছে এখন, বর্তমান বাজার সামনের দিকে বাড়তে আছে আস্তে আস্তে, মানে কেজি প্রতি 10-15 টাকা করে বাড়তে আছে। এই বেতন যখন 10 তারিখ হবে, সবাই বেতন পাবে, 10 তারিখের পরে মুরগির দাম বাড়িয়ে যাবে। ইলিশের দাম এত পরিমাণ বাড়তি যেটা কল্পনার অতীত। যাত্রাবাড়ি যে পরিমাণ ইলিশ মাছ এখন আসে, যদি ইন্ডিয়াতে রপ্তানি না হইতো 1 কেজি ইলিশ মাছ সর্বোচ্চ 1100 থেকে 1200 টাকা কেজি হইতো। রপ্তানির কারণে এখন 2000 টাকা কিলো লাগতেছে। ডিম তো কিনলাম 180 টাকা ডজন, লাস্ট কত 160 টাকা মনে কিনছিলাম। সরকার কোথায়, প্রশ্ন মানুষের। পাগল পাগল অবস্থা সবার। আমরা জনসাধারণ যেমন আছি ঠিক আছে, গরিব মানুষের কি হবে? আমরাই হাবুডুবু খাচ্ছি, একবেলা খাবো একবেলা না খেয়ে থাকবো। এই জন্য সরকারিভাবে আনছি আমরা। বলেন, আগুন ছোঁয়া দাম, চালের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। হোয়াট ইজ দিস? আমরা তো এই বাংলাদেশ চাই নাই। তাহলে সাধারণ জনগণের কি হবে? এদের দায়িত্বশীল কে? এদের দায়িত্বের ব্যবস্থাটা কে নেবেন? আমি যদি মনে করেন আপনাকে প্রশ্ন করি, এদের দায়িত্ব কারা? এদের অভিভাবক কে? এদের সরকার কে? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা মৌলিক তো চাহিদা সরকার দিবে। সরকার কাজ এটা পরিচালক দিবে, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন। আজকে উনি কেন ব্যর্থ, কারণটা কি? বন্যা বৃষ্টির ফলে সরবরাহ ব্যবস্থায় সমস্যা হয়ে জিনিসপত্রের দাম কিছুটা বাড়তে পারে, মানছেন ভোক্তারা। তবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থার কাছ থেকে দায়িত্বশীল আচরণ চান তারা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।